মাত্রাতিরিক্ত কাজের চাপ, কাজ না করলেই মিলছে থ্রেট। বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের দ্বারস্থ কমিউনিটি হেলথ অফিসাররা। দিনের পর দিন কাজের বোঝা বাড়ছে, অন্যান্য কর্মীদের কাজের দায়িত্বও কৌশলে তুলে দেওয়া হচ্ছে তাদের কাঁধে। অতিরিক্ত কাজের চাপে দিশেহারা হয়ে পড়ছেন কমিউনিটি হেলথ অফিসাররা। বাড়তি কাজ করে উঠতে না পারলে মিলছে হুমকিও। এর ফলে কেউ কেউ বেছে নিতে বাধ্য হচ্ছেন আত্মহত্যার পথ। এরই প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া স্বাস্থ্য জেলায় কর্মরত কমিউনিটি হেলথ অফিসাররা। 2016 সালে রাজ্যের অন্যান্য জেলার মতোই বাঁকুড়া স্বাস্থ্য জেলার বিভিন্ন প্রান্তে সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়। সেই সময় জিএনএম নার্সিং কর্মীদের একাংশকে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে নিয়োগ করা হয় এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে একজন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের পাশাপাশি তাকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয় একজন করে এএনএম নার্সিং কর্মী। ধীরে ধীরে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চাপ বাড়তে শুরু করে। অভিযোগ, যাবতীয় চাপ এসে পড়ে কমিউনিটি হেলথ অফিসারদের ওপর। একের পর এক প্রকল্পের কাজের চাপের পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর, এমনকি ল্যাব টেকনিশিয়ানদের কাজও তাদের করতে বাধ্য করা হচ্ছে। টেলিমেডিসিনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ায় সেই চাপও সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কমিউনিটি হেলথ অফিসাররা। কোনো কারণে কাজ করে উঠতে না পারলে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকেরা বিভিন্নভাবে তাদের অপমানজনক কথা বলছেন, যা ধীরে ধীরে মানসিক নির্যাতনের সমতুল্য হয়ে উঠছে। কাজের চাপ সামাল দিতে না পেরে সম্প্রতি এক কমিউনিটি হেলথ অফিসার মানসিক অবসাদে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলেও দাবি ওই স্বাস্থ্য কর্মীদের। এই পরিস্থিতিতে আকাশ ছোঁয়া কাজের চাপ কমানো সহ অন্যান্য দাবিতে আজ বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার স্বাস্থ্য জেলায় কর্মরত কমিউনিটি হেলথ অফিসাররা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের অনেকগুলো দাবি আছে যে আমাদের যাতে প্রথম কথা, আমরা একটা সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্টে আছি, আমরা ওই পোস্টটার প্রপার মর্যাদা চাই। ওই পোস্টটা যে আমাদের ক্রিয়েট হয়েছে, স্বাস্থ্য ভবনে সিএইচও পোস্ট বলে আমাদের কিছু নেই, আমরা গ্রেড 2 কে গ্রেড 2 রয়ে গেছি। আমরা সিএইচও কমিউনিটি হেলথ অফিসারের কোনো আমরা র্যাঙ্ক পাই না। ওই র্যাঙ্কে থাকার জন্য যে একটা মিনিমাম একটা ইনক্রিমেন্ট বা একটা সিএইচও পোস্টে থাকার জন্য যে আমাদের একটা বেসিক যে আমরা এক্সট্রা কোর্স করে এসেছি, সেটার জন্য আমাদের কোনো আমরা ইনক্রিমেন্ট বা আমাদের কোনো প্রফেশনাল কোনো আমরা ইয়ে পাই না। প্রথমে আমাদের বলা হয়েছিল যে প্রতিটি সিএইচও তার বেশি স্যালারির বেসিকের উপর 20% করে পাবে, কিন্তু আমরা পেয়েছিলাম প্রথম যারা জয়েন করেছিলাম 20% পেয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ করে দেওয়া হয় সামান্য একটা অর্ডারে। কিন্তু আমরা একটা বন্ড পেপারে সই করেছিলাম, সেই বন্ড পেপারে লেখা ছিল যে আমরা 20% পাবো, কিন্তু সেটাও আমাদের বন্ধ হয়েছে। তারপরে সেটা হচ্ছে, সেটার জন্য একরকম ভাবে আমাদেরকে এইরকম ভাবে চাপ দেওয়া হচ্ছে। আর থ্রেড কালচার মানে আমরা যে সমস্ত কাজে নয় সব জায়গায় সিএইচও নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য আমাদের সব জায়গায় গুগল সিট থেকে শুরু করে সিএইচও ইনচার্জ বলে সিএইচও যেগুলো কাজ নয় সেগুলোকেও সিএইচও কে করতে হচ্ছে। যেমন আমাদেরকে আশা বিল আমরা দেখি না, আমাদের কাজ নয়, তবু আমাদেরকে জোর করে করতে হচ্ছে। আমরা বারবার বলা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, আমরা সিএমএস স্যারকে জানিয়েছি, আমি নিজে এসে জানিয়েছি, কিন্তু স্যার বলেছেন সবাই করছে তাই করছি, করতে বাধ্য, কিন্তু সবাই এটা করেন না। এটা পুরোপুরি একটা সিস্টেমে যে যেমন পারছে সেই রকম ভাবে কাজ হয়ে যাচ্ছে। সিএইচও একটা প্রপার গাইডলাইন সেটা কিন্তু এখনো কেউ কোথাও বলতে পারবে না। এমনকি সিএমএস স্যারকে বলেছেন এরা করছেন তারা করছেন, কিন্তু অনেকেই আমরা এখন সব ব্লক আছি, জিজ্ঞাসা করলে পাবেন যে আশা বিল অনেকে সই করছে না। তারপরে যে সমস্ত পোর্টাল যেমন আইডিএসপি আছে ওটা আমাদের কাজ নয়, তবু সিএইচও ইনচার্জ বলে কেউ না করলে কেউ না থাকলে আজকে সুস্মিতা মরার জন্য একটাই কারণ, এএনএম নেই, এএনএম ছিল না, তার জন্য বারবার ওকে জোর দেওয়া হয়েছে, চাপ দেওয়া হয়েছে কাজগুলো করার জন্য। ও না পেরেছে অথরিটি এগেইনস্টে যেতে, আর না পেরেছে কাজগুলো করতে, একার পক্ষে এই কাজটা করা যায়নি। আর যে সমস্যাটা ও ভোগ করেছে সেটা আমরাও ভোগ করেছি, তাই আমরাও সবাই এই প্রতিবাদে একত্রিত হয়েছি। আজ শুধু আমরা বাঁকুড়া নয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা প্রতিবাদ করছি, কারণ ওর একার কষ্ট নয়, এটা আমাদের কষ্ট। আজ ও চলে গেছে, কিন্তু আমরা প্রতিটা মুহূর্ত ওর কষ্টটাকে ফিল
করছি, আমরাও মা, আমাদেরও বাচ্চাকে ছেড়ে আমাদের বাড়িতেও লোক নেই, সব মানে সব প্রতিকূলতা থেকেও আমরা এসে কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু কাজগুলো যে আমরা করতে আসি তার কোনো অ্যাপ্রিসিয়েটেড নেই। পেশেন্টকে যে আমাদের বেসিক নিড, পেশেন্ট দেখা, পেশেন্টকে সার্ভিস দেওয়া, সেই সার্ভিস আমরা দিতে পারি না। পোর্টালের পর পোর্টাল, গুগল শিটের পর গুগল শিট না করলে সকাল সন্ধ্যে এটা হলো, তারপর টেলিমেডিসিন, তারপর শোকজের তো বিরাট নেই। মানে যে আমরা এতদিন সার্ভিস লাইফে কোনোদিন শোকজ বলে কিছু পাইনি। আমরা ডিউটি আওয়ার্সে, আমরাও নার্সিং স্টাফ, আমরাও ডিউটি করেছি, কিন্তু এই প্রফেশনালে এসে কাজটাকে তো অ্যাপ্রিসিয়েট করেনি। কাজটা কিভাবে করা যায় কোনো হেল্প নেই, কোনো গুগল শিট কিভাবে, আমরা কোনো ডাটা এন্ট্রি অপারেটর নই, কিন্তু আমাদের দিয়ে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর কাজ করানো হয়। আর সেই কাজে যদি বাই চান্স কোনো ভুল হয়, ও রীতিমতো সেখানে তো দূরের কথা, অপমান, তার সঙ্গে তার বাড়ির লোকের অপমান, সবাইকে অপমান করানো হয়ে থাকে। শুধু আমার কথা নয়, এটা সব সিএইচওর কথা। ছুটি তো আমরা পাই না, চাইল্ড কেয়ার লিভ, বাচ্চা অসুস্থ হলেও আমাদেরকে এসে ডিউটি করতে হয়। সুস্মিতার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কি আপনারা আতঙ্কিত? বাঁকুড়াতে ঘটছে, আমরা চিরদিন আতঙ্কিত ছিলাম, আমরা এখনো আতঙ্কিত আছি। সুস্মিতা গেছে বলে সেটা যেমন আতঙ্কিত, আমরা আরো আছি যে আমাদের অথরিটির চাপ কিন্তু আমাদের লেগেই আছে। আমরা সব আতঙ্ক কাটিয়ে আজকে যে মৃত্যুটা ঘটেছে তার জন্য আমরা প্রতিবাদে এসেছি, একটাই কারণ, সব আতঙ্ককে কাটিয়ে। আমরা আসতে ভয় পাই, আমরা আসতে বলতে ভয় পাই যে বাচ্চা যদি আমার সেন্টারে বা কিছু হয়, বা বাচ্চা যদি আমাকে শোকজ খেতে হয়, আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু শোকজের একটা বিশাল ভয় লাগে। শোকজে আমরা পছন্দ করি না, আমরা কাজ করতে পছন্দ করি, আমরা কাজ করতে আসি, আমরা পারবো না কোনো ভাবে বলি না, কিন্তু আমাদেরকে এমন ভাবে চাপ দেওয়া হয়, পারিও না আর নাও বলতে পারি না, কাজটা ভুল হয়, যার জন্য আমরা কি হয়, শোকজটা আমরা খেয়ে যাই, যার ফলে আমরা মেন্টালি, আমাদের মেন্টাল হেলথ নিয়ে আমাদের বিশাল পেপার আছে, আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমাদের নিজেদের মেন্টাল হেলথের কোনো দাম দেওয়া হয় না। আপনার নাম? আমার নাম হচ্ছে রন্দা কোনার, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিএইচও। আমাদের সহকর্মী সুস্মিতা দাস যে সুইসাইড করেছে তার সঠিক তদন্ত চাই আমরা। আর এটার সাথে আমরা এটাও চাই যাতে ওর যে একটা বাচ্চা আছে তার বাচ্চার দায়িত্ব যেন সরকার নেয়, আর তার সাথে তার বাবা মার দায়িত্ব যেন সরকার নেয়। আর তার সাথে যে ওকে যে থ্রেট কালচার করে যেভাবে ওর উপর মানসিক চাপ দিয়ে ওকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে, যিনি বা যারা এটা করেছেন, আমরা চাইছি তাদের প্রতি সঠিক বিচার করে তাকে যেন শাস্তি দেওয়া হোক, আমরা এটাই চাই। আর তার সাথে আমাদের উপর যে এরকম চাপ আমাদের সবার সাথেই হয়, এটা যেন বন্ধ করা হয়। এই থ্রেট কালচার, আমরা যখন প্রথম বিপিএসসি ট্রেনিং এ মিটিং এ যাই, মিটিং হলে বসি, বসার চেয়ার থেকে আমাদের থ্রেট কালচার শুরু হয়। বসার চেয়ারে আমাদের সবার নাম মেনশন করা থাকে, সেখানে আমাদেরকে বসতে হয়। সেই বসার চেয়ার থেকে যে মেন্টাল চর্চা শুরু হয়, আপ টু ট্রেনিং যতক্ষণ চলে ততক্ষণ শুরু হয়। তার সাথে তো দুর্ব্যবহার আছেই। অনেক ছুটির জন্য আমাদের সবার কাছে বারবার রিকোয়েস্ট করতে হয়, আমাদের প্রাপ্য ছুটি আমরা ঠিকঠাক করে পাই না। আর দিনের দিন টার্গেট বেড়ে যাচ্ছে, প্রচুর পোর্টাল আছে, সেগুলো আমাদের এন্ট্রি করতে হয়। সব থেকে সমস্যা আমাদের নিক্ষয় পোর্টাল আছে, যেটা আমাদের আগে বলেছিল। আর এখন সমস্যা হচ্ছে সব থেকে বড়, যে কোনো অর্ডার বেরোচ্ছে CHO/NM লেখা থাকে, এবার যখন এই অবলিক লেখা থাকে তখনই ওই কাজটা এনএম দিদিরা করে না। সেন্টারে এনএম দিদিদের একটা পোস্ট থাকে, যেই অবলিক দেখা থাকে সেখানে আর দিদিরা করে না। আমরা চাই যখন কোনো অর্ডার বেরোবে যেটা স্পেসিফিক করে করা থাকবে, যেন স্পেসিফিক করা থাকে যে এই কাজটা এনএম করবে, এই কাজটা CHO করবে, অবলিকটা তুলে দেওয়া হয় যেন। কারণ অবলিক থাকলেই ওটা আমাদের ঘাড়ে চলে আসছে। এটা আমাদের অথরিটি চাপ সৃষ্টি করছে, মানে এটা প্রত্যেকের আলাদা আলাদা অথরিটি আছে। আমাদের অথরিটি ব্লকের অথরিটি সিওমইজ, প্রত্যেকটা উপর লেভেল থেকে চাপ আসে, সেই চাপটা শেষ পর্যন্ত আমাদের কাছে আসে। থ্রেট কালচারের অভিযোগ চলছে, মূলত থ্রেট কালচারটা কি রকম? থ্রেট কালচার বলতে আমাদের ওই টার্গেট করতে হবে, ডেইলি একটা টার্গেট থাকে, প্রত্যেকদিন টেলিমেডিসিন এতটা করতে হবে, টার্গেট থাকে। পেশেন্ট আসুক না আসুক এটা আমাদেরকে প্রায় থ্রেট করা হচ্ছে, আর তার কোয়ালিটি মেনটেন হয় না। আর হচ্ছে সমস্যা হচ্ছে মানে ছুটি নিয়ে সমস্যা, আমাদের সব থেকে বেশি ছুটি। কাজের চাপ তো আছে, আর যখনই কোনো নতুন পোর্টাল লঞ্চ হয় তখন আমাদের সেন্টারে যে এনএম দিদিরা আছে ওনারা বলে দেন বা ডেপুটেশন দিয়ে দিলেন যে এটা আমরা করবো না, সাথে সাথে তখন উপরে আমাদের যে উপরে কর্তৃপক্ষ আছেন তখন তারা তখন ভাবেন যে এটা আর যখন ওনা করছে না, তখন সেন্টার আরেকজন আছে সিএচওর ঘাড়ে তখন এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয়। আপনার জেলায় কতজন আছেন বাবুরে? আমাদের টোটাল 16টা ব্লক আছে এখানে, 16টা ব্লকে 372 জনের মতো আমরা আছি। আজকে সিওমইজের কাছে ডেপুটেশন দিতে আসছেন? হ্যাঁ, আমরা সবাই ডিউটি করে এসেছি, কিন্তু যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তী আমাদের সোমবারে কর্মসূচি নেওয়া হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সিওমইজ অফিসে আমরা সিওমইজ স্বাস্থ্য ভবনে আমরা অভিযানে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম শতাব্দী রক্ষিত।